দূতাবাস 87 আমার রুমে ঢুকে আমার রুমে আমার দুজন মেহমান বসা ছিলেন আমার ব্যবসায়িক ব্যাপারে আলোচনা করার জন্য আসছেন। ওনাদেরকে রুম থেকে বের করে দেয়। ওনাদেরকে বের করে দেওয়ার পরে তারা আসছে আমার রুমে ঢুকছে 3-4 জন, বাকিগুলো রুমের বাইরে রয়েছে। আমার পিয়নের মোবাইল নিয়ে গেছে এবং পিয়নকে আটকাই রাখছে। আর রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আমাকে মারধর শুরু করছে। মারধর শুরু তার একটা নতুন কৌশল হয়ে সে আমার অন্য ভাষা অন্যভাবে চেপে ধরছে, আমার শ্বাসরোধ হয়ে যাওয়া হয় মারা দেওয়ার এবার আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে গলা পাড়া দিয়ে ধরে আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে আমাদেরকে চেক দেবে আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি। তার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক করলাম, বললাম যে আমাদের ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপর তো তখন চেক দেবে। আমাদের ছাড়লো, আমার পিওন এসে আমাকে ধরে উঠাইলো। উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম, বের করিয়া তারপরে সে প্রথম একটা চেক দিল ব্ল্যাঙ্ক, আর একটা চেক দিল পরে দেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 200 স্ট্যাম্প বের করলো। স্ট্যাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতায় আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল। নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবে, সালিশ পাই যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানা বেশি সালিশ হবে। আমি এক পর্যায়ে প্রথমে আমি থানায় দ্বিমত প্রকাশ করি যে আমার হয়ে গেছে, যদি তোমার কথা থাকে বলো, আমি দেখি কী করতে পারি, না তো থানায় যেতে হবে। এদিকে তারা ফোনে হয়তো কারোর সাথে যোগাযোগ করতেছিল তাদের একজনে, সে আমার বলতে না ভাই বলছে থানায় নিয়ে যেতে। এরপর আমাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তে ডুবে বসছি। বসার পরে উনি বললো যে আমি এখানে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতেছি। ওসি তদন্ত বললো যে আমার কাছে কোনো অভিযোগ নাই, অভিযোগ ছাড়া আমাকে আপনি সালিশি করবো। বললো যে আমি অভিযোগ দেবো। আমাকে বসাই রেখে উনি অভিযোগ দিল। অভিযোগ দেওয়ার পরে 5 তারিখ আজকে সালিশি ডেট হয়েছে 8 আমি ওখানে এই যে আমার রুমে ভয়েসগুলো আছে, সরিষা করতেছে, আমি কিছুই ব্যক্ত করি নাই। আর আমার জীবনের নিরাপত্তা ছিল না। আমি যদি ওখানে বলতাম তারা হয়তো আমাকে সে ভয় আমি ওখানে কিছু বলে দেয়। পরে চলে আসি, চলে আসার পরে আমি 3-4 এমন ঘটনা আমি যাকে জানাইতে পারছি, ঘরের পাইতেছিলাম শেষ বড় ভাই তার স্বর্ণবদ্ধ হয়। সে বলল যে সালিশকারী যাই হোক, তুমি যেহেতু চেকতেছে স্টাফে শিখতে আমি মামলায় যাব। পরে আমি কোর্টে মামলা করে বৃহস্পতিবার, যেহেতু তারা আমার কাছে যে ঘটনা ঘটেছে তার নাম হচ্ছে লিটু, ঠিক আছে, লিটু আর নাম আছে তার। হ্যাঁ, তার সাথে মানে আমাদের বসের সাথে মানে সে বলে টাকা পাবে, কিন্তু অবশ্য সে মানে টাকা পাবে না। তারা মানে অফিসিয়ালি যে কাজ হিসেব নিকেশ তারা দিয়ে দিচ্ছে, যার যা পাওনা যারা দিয়ে দিচ্ছে। কিন্তু উনি টাকা বলে উনি তো জমি নিচ্ছে। হ্যাঁ, জমিটা উনি বিক্রি করছে। যে লোক বিক্রি করছে তার নাম হচ্ছে দুলাল। হ্যাঁ, তার বাড়ি ওখানে। হ্যাঁ, টাকা বলে তার কাছে। হ্যাঁ, কিন্তু স্যারের কাছে পাবে না। আর স্যারের কাছে যে পাইতো সেটা তো আপনার মনে করেন ডকুমেন্ট আসি যে কবে টাকা নিচ্ছে বা সিগনেচার সব কিছুই আছে কাগজ। হ্যাঁ, তারপরে 27 তারিখ সন্ধ্যার পরে সে 20-25 জন লোক নিয়ে আসছে। আমার মোবাইল এখানে ছিল, ঠিক আছে। তখন কোনো টাইম স্যারের করে 2 জন ক্লায়েন্ট আসছে। হ্যাঁ, ক্লায়েন্ট আসার পরে তারা 2 জনের স্যারে আমার বলছে যে তাদের দুটা ফোন করে। হ্যাঁ, তবে আমি কিছু বললে চাওয়া লাগতেছি। তখন এনি টাইম লিটু সহ 20-25 জন লোক ভিডিও করছে।
ভিতরের পর থেকে আমি ভিতরে সব জায়গাগুলো আটকাই দিচ্ছি, আটকাই দিয়ে 3-4 জন ভিতরে ঢুকছে। ঢোকার পরে যে ওখানে যে লোক ছিল আর ক্লায়েন্ট আমাদের তাদের বিয়ে করে দিচ্ছে, কিন্তু আপনার বাইরে আমাদের একটু কাজ আছে। তখন আমি তো আমার মোবাইলটা এখানে ছিল, তখন ওই তো আমার মোবাইলটা এখানে আগেই নিউজ করেছি। সরানোর পর তাদের বলে দিচ্ছে ওখানে না বাইরে নিতে হবে। আমি তো ওখানে কিছু নেই, তখন আমি একটা শব্দ পাইছি, শব্দ আমি ভিতরে গেছি। যাই দিকে আমার সারে তারা সবাইয়া মানে নিচে স্টার্ট করেছে আইনি কিনে সেগুলো দেখি সারের চোখ বের হয়ে গেছে। হ্যাঁ, এই তাছাড়া আমি রুটুবের মতো এই রুটুবের কী করতেছে আপনি? হ্যাঁ, মুরব্বী আপনারা আমার তারপর সবাই গেছে। আবার আমার গাছ বাইরে 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 হ্যাঁ বাইরে হ্যাঁ আবার আমি বেরিয়ে গেছি, বেরিয়ে আবার গেছি। হ্যাঁ, আবার ওই টাটা পড়ছে ঠিক আছে, আমি একটা নিয়ে গেছি, ঠিক আছে পরিষ্কার করে এই তুই আবার এই সুখা হ্যাঁ তোমার আমার একটু করছে হ্যাঁ এই আবার লোকের বড় এই ওটাই না বাইরে তোমার না। যে বিষয়টা আমরা অবগত হয়েছি, অবগত হওয়ার পরপরই আমরা খোঁজখবর নিচ্ছি। তাদের বিরুদ্ধে অপরাধ যেই করুন, দৃশ্যমান যেটা ভিডিওতে দেখা যাচ্ছে, অবশ্যই আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে এবং অতি দ্রুতই আপনার ফলাফল দেখতে হবে। বিষয়টা কি নিয়ে একটা ঘটনা ছিল আসলে, কোনো কিছু এভাবে বিস্তারিত জানা গেছে কিনা? যতটুকু জানতে পেরেছি যে তারা একটা ডেভেলপার কোম্পানিতে দুইজনই কাজ করে, তো তাদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব সংঘাত আছে। তার এই পরিপ্রেক্ষিতে কয়েকদিন যাবৎ ঘটনাটা এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। বিভিন্ন রকম তাদের ভিতরে লেনদেন নিয়ে দ্বন্দ্ব সংঘাত আছে, এরই ধারাবাহিকতায় ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। যদি এরকম কোনো ঘটনা ঘটিয়ে থাকে তাকে আইনের আওতায় এনে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, তারা আইনের আওতায় আনবে এবং আপনাদের কাছে আমাদের দাবি থাকবে আপনারা সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। ধন্যবাদ। এবং আপনি জানেন যে 5 তারিখের পরে অনেকেই আসলে যারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে জড়িত ছিল, কেউ কেউ কারো কাছে থেকে আসতে পারে এবং আপনি একটি এভিডেন্স দাঁড়ায় করিয়েছেন যে ট্রু কলে বিএনপির নাম লেখা, এখন যে কেউ কিন্তু এটা আপনি করতে পারে, যে কেউ। আপনিও মনে করেন না, এখন আমার প্রশ্নটা আমি আগেই আপনাদের কাছে ক্লিয়ার করেছি, জেলা মহানগরের পক্ষ থেকে, মহানগরের সাধারণ সম্পাদকের পক্ষ হয়ে যে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনি দেখান। আমি এখানে কমিটিও নিয়ে আসছি যে দুইটা কমিটিতে তার কোথাও কোনো নাম নাই এবং জেলার সাধারণ সম্পাদক রয়েছে, সেও নিশ্চিত করেছে যে তার কোথাও সদস্য পদটা পর্যন্ত নাই, না বিগত দিনেও না। বিচ্ছিন্নভাবে দাবি করে থাকে যে আমি বিএনপি করি, আমি যুব দল করি বা ছাত্র দল করি। এই দায়িত্ব তো আসলে আমরা নিব না, এটা প্রশাসন রয়েছে, আপনারা সাংবাদিকরা রয়েছেন, আপনারা এই শহরের সন্তান, এই সাংবাদিকের বাইরেও কিন্তু আপনারা এই শহরের সন্তান। এই শহরের সবাইকে, আমাকে যে রাবি মামুনকে আমাকে জানেন, তসলিমকে, সবাইকে আপনারা চিনেন দলের বাইরেও। তো সেক্ষেত্রে আপনারা বলেন যে তাকে বিএনপির কোন নেতা ওন করে কিনা বা কোনো প্রোগ্রামে বা কোনো সংগঠনে সে দায়িত্বশীল পদে বা ইসে আছে কিনা, সে নিজে থেকে বলতে পারে। এবং আমরা তো আপনাদেরকেও পরিষ্কার করেছি, আমাদের দলের লোক হইলে আমরা ডিফেন্স করতাম বিষয়টাকে, ওইরকম আমাদের কোনো লোক হলে আমরা অবশ্যই ডিফেন্স করতাম, কিন্তু এখানে আমাদের লোক না, আপনাদের কাছে ছেড়ে দিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছেড়ে দিয়েছি, তারা যাচাই বাছাই করে তারা পদক্ষেপ নেবে। এবং আপনি আমার মোবাইল এবং সোশ্যাল মিডিয়ায় আমরা কমিটিগুলো প্রকাশ করেছি যে কোথাও কোনো একটা সদস্য পদ, যদি সদস্য থাকতো তাইলে বলতে পারতেন যে আপনার কমিটির সদস্য। এখন কেউ দাবি করতে পারে, সেটা তো আমাদের বিষয় না। বিগত দিনে আপনারা দেখাইতে পারবেন না সংগঠনের পক্ষ থেকে দলের নেতাকর্মী নামে কেউ মামলা করেছে, কিন্তু এটা বিএনপি করছে। মাননীয় আমাদের চেয়ারম্যান এবং আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সতর্ক রয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা আমাদের অত্যন্ত শ্রদ্ধ, আপনাদের লেখনির মাধ্যমে কিন্তু আমরা আমাদের পথ চলাকে সহজ এবং সুগম করব। আপনারা দিক নির্দেশনা দিবেন। আপনারা যে আমাদের যে কোনো একটা বিষয় হলে আমরা কিন্তু জবাবদিহিতার আওতায় আছি। আপনারা একটা নিউজ হয়েছে, আমরা কিন্তু চলে এসেছি, আপনারা এতগুলো প্রশ্ন করছেন, আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি, লিখিত বক্তব্য দিচ্ছি, আমরা কিন্তু আপনাদের জবাবদিহিতার আওতায় রয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় রুবেল সাহেব, কোনো পত্রিকা, সবাই না, কোনো পত্রিকায় যে নিউজটা দিলেন, এই আপনারা যখন নিউজ করবেন আমার বিরুদ্ধে করেন, আমার কোনো আপত্তি নেই, আমার বিরুদ্ধে করবেন, কিন্তু এভিডেন্সটা নিয়ে করতে হবে।